শেখ হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদ পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে চোরতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগীদের মুখোশ উন্মোচন করা হবে। আলাদা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশে পাঠানোর চিঠির উত্তর দেয়নি ভারত। প্রত্যর্পণ প্রক্রিয়ায় কতটুকু সময় লাগবে তা বাংলাদেশ ভারত মিলেই ঠিক করবে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের সভা। এতে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। অগ্রাধিকার দিয়ে তার দুর্নীতির তদন্ত করবে সরকার। লিগ্যাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ রাজনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ। তো এখানে টেলিফোনে যোগাযোগ হতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, দিল্লিকে দেয়া চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। প্রত্যর্পণে কতটুকু সময় লাগবে তা দুদেশ মিলেই ঠিক করা হবে। ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে, তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার তৎপর রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা এ বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।